আমরা যখন বিভিন্ন জায়গায় এআই ডেপ্লয়মেন্ট এ যাচ্ছি, তার মানে হচ্ছে গিয়ে আমরা সেই কোম্পানি ধরা যাক একটা এন্টারপ্রাইজ অথবা একটা ব্যাংক অথবা একটা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটে আমরা যখন এআই ডেপ্লয়মেন্ট এ যাব, ১ম কথা হচ্ছে গিয়ে আমার তাদের বিজনেস প্রসেসটাকে আমাকে বুঝতে পারতে হবে যে তারা আসলে কিভাবে তাদের বিজনেসটাকে তারা আসলে ম্যানেজ করছেন। এইজন্য আমার দরকার হচ্ছে গিয়ে ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে যিনি ওই কোম্পানিতে যাবেন, উনি ওই কোম্পানিতে উনি থাকবেন এবং ওই কোম্পানিতে প্রায় ১ থেকে ৩ মাসের মতো সময় দিবেন যাতে ওখানকার যে প্রসেসটা, বিজনেস প্রসেসটাকে যে কিভাবে উনারা মিটিগেট করছেন, উনারা আসলে কিভাবে সেটাকে ম্যানুয়ালি এখন ডেভেলপ করছেন বা কিভাবে সেটাকে ডিজিটাইজ ভাবে সেটাকে সলিউশন করছেন। যাতে এন্ড টু এন্ড প্রসেসটা আমাদের একজন ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার এটা বুঝতে পারেন। বিকজ দিন শেষে সেই ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার সেই ব্যাংকে, সেই এন্টারপ্রাইজে বা সেই ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে এন্ড টু এন্ড আইডিয়াটা পাবেন যে আসলে কোথা থেকে প্রসেসটা শুরু হয় আর কোথায় যেয়ে প্রসেসটা শেষ হয়। সেখানে কতটুকু পার্ট হচ্ছে ম্যানুয়াল আর কতটুকু পার্ট হচ্ছে গিয়ে অটোমেশন আছে এবং কতটুকু পার্ট এটাকে এআই ফ্রেন্ডলি বা এআই ফার্স্ট আম মেথোডোলজিতে কনভার্ট করা যাবে। আর এইজন্যই কিন্তু আমরা ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারিং এর কথা বলি। তো এটা নিয়ে কিন্তু আমি আসলে বেশ কিছু ডকুমেন্টেশন বানিয়েছি যেটা হচ্ছে গিয়ে এআই ওয়ার্কফ্লো ফর বিজনেস। এই যে এআই ওয়ার্কফ্লো ফর বিজনেস সেখানে কিন্তু একজন ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার এবং সেখানে আমরা কিভাবে একটা লোকাল এলএলএম আমরা আ চালাবো বা সেই লোকাল এলএলএম দিয়ে কিভাবে আমরা কাজ করব এবং সেই জায়গাটাতে কিন্তু আসলে আমরা বলছি যে আসলে একজন এফডি হচ্ছেন গিয়ে সেই ইঞ্জিনিয়ার যার হচ্ছে গিয়ে তাকে আমরা সেই এআই ব্যবহার করি অথবা আ একটা ডিজিটাইজ পদ্ধতি ব্যবহার করি। একজন এফডি হচ্ছে গিয়ে সেই ইঞ্জিনিয়ার যিনি ওই গ্রাহকের ১ম কার্যকর সিস্টেমকে শিপ করা। মানে হচ্ছে গিয়ে ১ম কাজটাকে উনারা ঠিকমতো যদি আমরা শিপ করতে পারি তাহলে কিন্তু এটা নিয়ে একটা লেভেলে মানে চলে যায়। তো এফডির আসলে ১ম পদ্ধতি কি? যে আসলে আমরা এফডিতে ১ম হচ্ছে গিয়ে আমরা অডিট করি যে ওই সিস্টেমটা কিভাবে চলছে, সিস্টেমটাকে কিভাবে সেটাকে ইভ্যালুয়েট করা যায় এবং সেই ইভ্যালুয়েশন এর পরে কিন্তু আমরা আসলে দেখব যে সেটার ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা কি? আসলে ডেপ্লয়মেন্ট সেটা আসলে কিভাবে কাজ করছে? সেই জায়গাগুলো আসলে আমাদেরকে বুঝতে পারতে হবে। তো এইজন্য আমরা আমরা বলছি যে এই যে একজন ধরা যাক একজন এফডি, একজন এফডি তাকে আসলে কি জিনিস জানতে হবে? তো আমি আসলে জিনিসটা বলি যে, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করছি, আমরা আসলে এফডি কিভাবে ডেপ্লয় করা যায় বা এফডি কিভাবে ট্রেন করা যায় সেটা নিয়ে আমরা আসলে সামনে আমি আসবো। তো সেইজন্য আমি মনে করি যে এখানে ফাউন্ডেশন হিসেবে আমি বলি যে এখানে আ তাকে পাইথন জানতে হবে, Node.js জানতে হতে পারে, সিকিউএল জানতে হতে পারে, বেসিক ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম জানলে তার জন্য এটা ভালো হবে। বিশেষ করে একটা সিস্টেম ডিজাইন কিভাবে করছি সেটা নিয়ে আমরা আসলে কাজ করব। সেটা হচ্ছে ১ম ৬ মাসের একটা গল্প। আর নেক্সট ৬ মাসের গল্প হচ্ছে গিয়ে তাকে ক্লাউড সিস্টেম জানতে হবে। যেমন AWS বা GCP বা এই ধরনের জিনিস বা Azure এটা জানতে হবে এবং ক্লাউড সিস্টেমের মধ্যে কিভাবে কন্টেইনারাইজেশন এবং সেই কন্টেইনারাইজেশন এর মধ্যে Docker বা Kubernetes কিভাবে কাজ করে এবং সেখানে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার সেটা ব্যাংকে হোক, সেটা যেখানে হোক না কেন এন্টারপ্রাইজ হোক সেটা কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড সেটাকে ব্যবহার করা যাবে কিনা সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেজন্য বলছি যে আমরা যদি এআই ফোকাসড একটা এফডি রোলে কাজ করতে হয় তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব দরকার। যে আসলে আমার যেই আ একটা অ্যাপ্লিকেশন যেটাকে শিপ করব, ফাইনালি যেটাকে শিপ করব, ধরা যাক আমার আইএসপি তে সেটা শিফট করব বা অথবা এন্টারপ্রাইজ এ শিফট করব অথবা আমি এটাকে শিফট করব এমন একটা জায়গায় যেখানে উনারা জানেন না কিভাবে এটা এআই কে ডেপ্লয় করতে হয়। সেখানে আমি মনে করেন যে আন্ডারস্ট্যান্ডিং দ্যা CI/CD পাইপলাইনটা দরকার এবং তার পাশাপাশি এপিআই ইন্টিগ্রেশনটা কিভাবে হবে এবং সেই এন্টারপ্রাইজের যে সিকিউরিটি যে কমপ্লায়েন্স টা আছে সেই কমপ্লায়েন্স টাকে আমরা কি আবার নড়বড় করে ফেলছি কিনা সেটাও একটু আমাদের দেখতে হবে। এবং ফাইনালি আমি যেটাকে বলব যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট মানে একজন এফডি কে empathetic হতে হবে। যে একজন এফডি যখন ব্যাংকে কাজ করবে, উনাকে ব্যাংকের লিঙ্গ বুঝতে হবে, ব্যাংকের আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে, ব্যাংকের লোকজনের সাথে আ মানে কাইন্ড অফ লাইক আ
খাওয়া-দাওয়া করতে হবে বা ব্যাংকের লোকদের সাথে সময় কাটাতে হবে। সো উই হ্যাভ টু বি empathetic towards those stakeholder management যে আসলে একটা ব্যাংকে বা একটা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটে অথবা আমি যেখানে কাজ করছি সেখানে আমি কি তার সাথে মিলে চলতে পারছি কিনা। সো দিন শেষে একটা আ দেশ কিভাবে এআই দিয়ে চলতে পারে, দ্যাট ইস দ্য থিং ইউ উড গেট যে একটা দেশ এআই দিয়ে কিভাবে চলতে পারে এবং এটার সাথে আপনি এই বইটাও আপনি দেখতে পারেন যে এই বইটা আমি আসলে অনেক আগে লিখেছিলাম যে কিভাবে এআই একটা রাষ্ট্র চালাতে পারে। সো অফ কোর্স গুড লাক টু ইউর এফডি জার্নি।